দেবতাদের রাজার নাম কি গো মা? দেবতাদের রাজাকে দেবরাজ ইন্দ্র। আমি ছোট করে দিচ্ছি। মদন বাবু কাকে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কি করলো? মদনের মান সইতে না পেরে কামানে দগ্ধীভূত হয়ে নিজ গুরুদেবের স্ত্রী অর্থাৎ গৌতম ঋষি হলো ইন্দ্রের গুরুদেব। কি করলেন? মদনাননে দগ্ধীভূত হয়ে নিজেকে ধরতে না পেরে, রক্ষা করতে না পেরে দেবরাজ ইন্দ্র নিজ গুরুদেবের স্ত্রী অর্থাৎ গৌতম ঋষির স্ত্রী অহল্যা দেবের সতীত্ব নাশ। দেবতা কোনো দেশে রাজা যদি পরাজিত হয়, প্রজারা কি বাকি থাকতে পারে? সমস্ত দেবদেবী মদনের বাণে হেরে গেল। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি নাগ নর দেবতা যক্ষ রক্ষ পিশাচ তরুলতা গুলমাদি সবাই হেরে গেল। শুধু বাকি থাকলো একজন। তিনি কে? তিনি হলেন সকল দেবদেবীর আদি দেবতা, যাকে ঠাকুর বলা হয়। তিনি হলেন কে? দেবাদিদেব। মদনের অন্তরে বড় গর্ত। সব দেবদেবীকে যখন আমি পরাজিত করেছি, তোমায় আমি মদন বান মেনে তোমায় পরাজিত করে আমি হব দত্তকারী মদনরূপী। শিক্ষা করে পাচে পাচে ঘরে কখন দুর্বলতা পাবো আর বান দেব মেরে। কিন্তু মা শত চেষ্টা করেও মদন অহংকারী দত্তকারী আমার শিক্ষা করতে বান মারতে পারে না। কেন? কি করে পারবে? যিনি হলেন পরম বৈষ্ণব চূড়ান্ত। শয়নে স্বপনে জাগরণে নিশি দিশি অনিত্য কর্ম ফেলে যার বদনে শুধু মধু মাখা হরিনাম, যিনি শুধু কানাল হয়ে বৈষ্ণবতা দিয়ে হরিনাম গাইবেন বলে সকল সুখ দুঃখ জলাঞ্জলি দিয়েছে। ভগবানের কাছে নয়ন জলে কেঁদে প্রার্থনা করে, সংসারের সুখ আমি রাখতে চাই, দৈব সুখ আমি রাখতে চাই। আমি যেন চিরদিন নয়ন জলে কেঁদে চির ভিখারি হয়ে মধুমাখা কৃষ্ণ নাম আমি বড় বিদায় দেওয়া। আমি জানি ভগবান, আমি জানি এই সংসারের জীবেরা সংসারের বিষয় সুখে বদ্ধ থাকলে তারা তোমার নামও নিতে চায় না। সংসারী জীবেরা সংসারবাসে মত্ত হলে হরিনাম কৃষ্ণ নাম ভুলে যায়। তাই আমি অমর মহাদেব তবু চরণে বিনতি জানাই, আমি স্বর্গসুখ চাই না, স্বর্গে রাজভোগ আমি খেতে চাই না, দামি প্রসাদ আমি করতে চাই না, পারিজাত পুষ্পের মালা আমি গলায় দিতে চাই না। আমি ভিখারি হয়ে ছাই ভস্য মেখে হাড়ের মালা গলায় দিয়ে বাচ্চার বলিদান করে আমি চির ভিখারি চির কাঙাল হয়ে নয়ন জলে কেঁদে কেঁদে যেন বদন ভরে মধুমাখা হরিনাম গাই। আমি চির কাঙাল চির ভিখারি হই, তোমায় জানাই মিনতি দয়া